মায় লেগে যাবে। তাই আমার দেখো সুরধরিত্রীর আমার গৌরহরি ঠিক আমাদের মতো কৃষ্ণ ভোলা কৃষ্ণ বহির্মুখী জীবকে চৈতন্য দান করার জন্য খেলতে শুরু করেছে। কি খেলছে? বলি খেলিছে হরি নামের খেলা, বলি খেলিছে হরি নামের খেলা, খেলিছে হরি আমার নামের খেলা, প্রেমানন্দে হরি বলা খেলেছে হরি আমার বিনা খেলা। খেলেছে হরি নামের খেলা, বাহু তোলার হরি বল। আমার গৌরহরি যে হরি নামের খেলা খেলছে কোথায়? সুরধরিত্রীর এই খেলার নিয়ম কি? বলে বাহু তোলার হরি বলা। সবাই এবার বাহু তুলে তো দেখি কি খেলছে। বাহু তোলা ওই বাহুগুলো বাহু তোলায় হরি বলা খেলছে হরি বাহু তোলায় হরি বলা, দেখো খেলিছে হরি খেলা, বাহু তোলায় হরি বলা আজ খেলিছে হরি নামের খেলা। বাহু তোলা হরি বলা খেলিছে হরি, বাহু তোলা হরি বলা খেলিছে হরি নামের খেলা, খেলিছে হরি নামের খেলা, দেখো খেলিছে হরি নামের খেলা। হরি বল। তাহলে সুরধরিত্রীর খেলা হচ্ছে নতুন খেলা। সে খেলা কোন খেলা? বলছে বাহু তোলার হরি বল। খেলা তো নিয়ম থাকা দরকার, তাই আজকে বাহু তুলে হরি নাম করছে আমার গৌর হরি। খেলিতে খেলিতে দেখো কি হলো, যখন হরি নামের খেলায় আনন্দে সকলে মেতে আছে। আমরাও তো মেতে আছি, তাই না? ও মা, কেমন করে মেতে আছি? হরি নামের খেলায় আমার প্রভু মেতে আছে। আমরা কোন খেলায় মেতে আছি? আমরা মেতে আছি সংসার মায়ার খেলা। তাহলে সংসার মায়ার খেলায় কি করে মেতে আছি? আমরা সবাই মিলে সংসারের মায়ার আবদ্ধ হয়ে আমরা কি করছি? বাড়ি করছি, গাড়ি করছি, সন্তান জন্ম দিচ্ছি, সন্তান পিছনে সময় দিচ্ছি, চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত, জমি জমা নিয়ে ব্যস্ত, কিন্তু এই সংসার খেলায় আমরা হরিনামের খেলাটা ভুলে গেছি। তাহলে আসলে এখানে যখন আমরা সমবেত হয়েছি, কেন হয়েছি? হরিকথা আস্বাদন করবো, হরিনাম করবো বলে। তাহলে আসুন সবাই মিলে একটু মহাপ্রভু যে খেলা খেলেছে আমরাও দুটি বাহু তুলে খেলবো। প্রেম জি বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? বাহু তুলতে হবে কেন? বলো নিতাই চাঁদ কি? শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি? গদাধর প্রভু কি? শ্রীবাস প্রভু কি? উপস্থিত ভক্তবৃন্দ কি? কমিটির বৃন্দ কি? এলাকাবাসী কি? সবাই জয় দিচ্ছে, কিন্তু সবাই অনেক দূরে দূরে লম্বা হয়ে গেছে। কাছে কাছে যদি সবাই আসতে ভালো লাগতো। প্রথমে হরি হই হুল্লোড় শুরু হয়ে গেল, আস্তে আস্তে ভাঙা মনটা ভেঙে গেছে। তাই আসুন সবাই মিলে একটু গাইব, সবাই মিলে হরি না কৃষ্ণ না কৃষ্ণ না
এসেছি হবে যেতে হবে কই কই হাতে তালি কই এসেছি হবে যেতে হবে নাম করো তারি পাবে এসেছি হবে যেতে হবে করো তারে নামে এসেছি হবে যেতে হবে নাম করো তারি পাবে এসেছি হবে যেতে হবে নাম করো তারি পাবে হরি গাইব রাধে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ রাম হরে রাম অভিরাম কৃষ্ণ নাম শুদ্ধ সব মায়া কবিরাম লতা সমাধি কাহানি ভাবে রহিত চৈতন্য নিত্যানন্দ প্রিয় দৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবান রহিতা এসব তোমার জন্য এসব মন তোমার জন্য এসব তোমার জন্য এসবই হরে রাম কৃষ্ণ রাম জয় রাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি হৃদয় চাঁদ কি হাত ধুলো কিন্তু উপরে দিলে ভালো লাগবে রসি অদ্বৈতাচার্য প্রভু কি গদাধর প্রভু কি আচ্ছা বাড়ি যাবে না তোমরা বাড়ি বেলা নেই আরে ঘরে যেতে হবে গো অনেকে তো গেছে তাই না কি মা ঘরে যাবে না এটি কি আমি বলছি না মহাপ্রভু ডেকে বলেছে ভক্ত রে প্রত্যেকটা সময় নিরাবল দেখো না কখনই বেলা নেই ঘরে ফিরতে হবে তাহলে এমনি করে মেতে থাকলে কি আর হবে শুধু ভক্তকে বললে না প্রত্যেকটা জীবের উদ্দেশ্যে বললে একবার গগনে চেয়ে দেখো বেলা নেই ঘরে ফিরতে হবে বলছি যারা হরিনামে মেতে আছে তাদের তো কি আনন্দ আমরা ঘরে ফিরবো ছুটি হলো রে ছুটি হলো তাই না কি গো স্কুল যখন ছোটবেলায় ছুটি দিয়েছিল কি মজা আমরা ঘরে ফিরবো তাই না যে ছুটির ঘন্টা পড়েছে কি আনন্দ কি খুশি ঘরে যাবো ছুটি ছুটি কি ভালো লাগে ঠিক তেমনি করে যারা হরিনাম করছিল যারা আমার ভগবানের সেবায় নিয়োজিত ছিল যাদের দেহটা তার চরণ সেবায় লেগে ধন্য হয়েছে বিনোদিত হয়েছে দেহটা প্রসাদী হয়েছে তারা কি আনন্দ ঘরে ফিরে যাব কেন কেন গো আসতে কেন তাদের আনন্দ তারা মনে করে যে আমার দেহটা তো তার সেবার লেগেছে আমার এই জগতে মায়ার জগতে থাকার কোনো দরকার নেই আমি যদি তার চরণ পাই আমি যদি তার কাছে চলে যেতে পারি তার চরণ যদি সান্নিধ্য লাভ করতে পারি আমাকে আর এই মায়ার জগতে আসতে হবে না থাকতে হবে না আমি চাই না এই মায়ার জগতে তাই তারা আনন্দে হাসে আমার ফেরার সময় হয়েছে কেন যতদিন এই জগৎ সংসারে আসবো জগৎ সংসারে থাকবো জগৎ সংসার আমাকে ততদিন চুষে চুষে খাবে আমার সব কিছু এই মায়ার সংসারে শুধু মায়া কামনা বাসনা লোভ লালসা ছাড়া আর কি আছে কি তাই
যারা সেবায় লেগে গেছে তারা ভালো লাগে, তাদের ঘরে ফেরার আনন্দটাই অন্যরকম। দেখবেন প্রবাদে আছে যে প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সব, এমন জীবন থেকে করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তাই যারা সাধুগুরু বৈষ্ণব যারা ভক্ত তারা দেখবেন যে হাসতে হাসতে মরে যায়, চলে যাওয়ার সময় তাদেরকে ঘরে ফেরার আনন্দ। কিন্তু আমরা কাঁদি কারা? যারা আমরা মায়ার সংসারকে আঁকড়ে ধরে আছি, যাদের আশা পূর্ণ হচ্ছে না, আমার বাড়ি চাই, আমার আরো একতলা চাই, আমার আরো 10 তলা চাই, আমার আরো অনেক কিছু পাওয়ার আছে, তাদেরই বাসনা। তাই যখন প্রভু ডেকে বললো ঘরে ফিরতে হবে, দেখে তাকিয়ে দেখো বেলা নেই। দেখুন সবার তো হ্যাঁ আস্বাদন আর অনুভবটা সমান নয়। যারা বুঝতে পারলো যে সত্যি আমাদের ঘরে ফিরতে হবে তাদের আনন্দ হলো যে আমরা এই যে মহাপ্রভুর সঙ্গে আসছি, আমরা হরি নাম করছি, আমরা হরি ভক্তের সঙ্গ করছি, তাদের আনন্দ হলো। কিন্তু যারা মায়াবদ্ধ আমার মতো জীব, যারা সংসার মায়ার খেলায় মেতে আছে, যারা এই জাগতিক জগৎটাকে আঁকড়ে ধরে আছে, তারা গগনের পানে তাকিয়ে দেখলো গো সত্যি তো বেলা নেই, তাই না? সবার ঘরে ফিরে সত্যি চলে যেতে হবে। কিন্তু এই চলে দেওয়া নয়, মহাপ্রভু ডেকে বললো বুঝি আমি এই জাগতিক জগতের গগনের কথা বলিনি, আমি এই জগতের গগনের কথা বলি। আমি বলেছি সেই অপ্রাকৃত জগতের কথা, আমি বলেছিলাম তোমাদের এই দেহ গমনের কথা। আর এই জগতে একটা বেলা আছে, সেটা তো আজ অস্ত গেলে পরে কাল সকালে উদয় হবে, সে বেলার জন্য মায়া করছো কেন? আমি বলেছিলাম তোমাদের দেহ জগতের কথা, আমি বলেছিলাম তোমাদের এই দেহ আকাশের কথা, যে দেহ আকাশে তোমার একটা জীবন বেলার উদয় হয়েছে, জীবন বেলা, যে জীবন বেলাটা যদি একবার অস্ত যায় তাহলে চিরজন্মের মতো অস্ত যাবে। এই জীবন বেলাটা একবার অস্ত গেলে পুনরায় আর এই জগতের বেলার মতো উদয় হবে না, চিরজন্মের মতো চলে যাবে, চিরজন্মের মতো ডুবে যাবে। তাহলে সেই বেলার জন্য তোমরা দুঃখ করছো কেন? সেই বেলা এই বেলার জন্য কেন দুঃখ করছো কেন? এবার দেখো তোমার দেহ গগনের দিকে, যে বেলায় একবার ডুবে গেলে, যে একবার ডুবে গেলে আর উদয় হবে না, চিরজন্মের মতো ডুবে যাবে, ডুবে যাবে। এই মায়ার জগৎ থেকে চিরতরে তোমায় বিদায় নিতে হবে। ভেবে দেখো একেবারে যেদিন তোমার এই দেহ গগনের বেলাটা ডুবে যাবে, যে বাড়ি গাড়ি অর্থ সম্পদ মায়ার আবদ্ধ হয়ে তুমি হরি নামে ভুলে গিয়ে, ভগবান ভক্তি ভুলে গিয়ে, ভগবানের সেবা পূজা ভুলে গিয়ে মায়ায় পড়ে আছো, সেই বাড়ি গাড়ি অর্থ সম্পদ তোমার সঙ্গে যাবে না।